আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় সুন্নি ইমানদার মুসলমান ভাই ও বাবারা, সারা বিশ্বের থেকে যে যেখান থেকে আমার এই সংক্ষিপ্ত দাওয়াতনামা পাবেন, প্রত্যেকেই ইমানি দায়িত্ব হিসেবে শেয়ার করে দেবেন। সেটা হলো আসছে আগামী 25শে জুলাই রোজ শনিবার সকাল 10 ঘটিকা থেকে শুরু করে বিকাল পর্যন্ত ইনশাল্লাহ সুফিবাদী সুন্নি মহাসম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন হবে আমরা ইতিমধ্যেই জেনে গেছি, সেটা তারপর আমি উল্লেখ করছি। বিশেষ করে এই ভারত উপমহাদেশে শুধু বাংলাদেশ নয়, শুধু ইন্ডিয়া নয়, শুধু পাকিস্তান নয়, পুরা ভারত উপমহাদেশে যে সুফি বাদী ইসলাম যারা এনেছিলেন, যে সুফিবাদীর মাধ্যমে, যে সুফিদের উসিলায় লক্ষ লক্ষ ওলি আল্লাহ পয়দা হয়েছে যে ভারত উপমহাদেশে, আজকে ওই ওনাদের কবরে, ওনাদের মাজার শরীফে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের আগের যেই ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে অহরহ আমি গুনেছিলাম প্রায় 142টা মাজার শরীফে আঘাত হয়েছিল, অগ্নিসংযোগ হয়েছিল, এমনকি কবর থেকে লাশ উঠাইয়া পর্যন্ত পোড়া পর্যন্ত হয়েছিল। সেই মাজার শরীফে হামলা যারা করেছেন তাদের ব্যাপারে, এবং যারা অগ্নিসংযোগ করেছেন তাদের বিরুদ্ধে, যারা মদ খান, জুয়া খেলেন এবং নারী ও শিশু নির্যাতন করেন, দেশবিরোধী চক্রান্তে যারা জড়িত, শুধু তাই নয়, আমাদের এই সুফিবাদী ইসলামকে, যে ইসলামের উসিলায় আজকে যারা বিভিন্নভাবে কথা বলছেন, কিন্তু উসিলা কিন্তু ইসলাম, এই সুফিবাদী ইসলামের অনুসারী যারা যারা এই সুফিবাদী ইসলাম মক্কা মদিনা থেকে আমাদেরকে এনে দিয়েছিলেন, এই মানুষগুলিকে আজকে হাও প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে তারা চক্রান্ত করে যাচ্ছেন। এটা ইতিমধ্যে আমরা সকলে জেনে গেছি। সেই তাদের বিরুদ্ধে আমাদের সুফিবাদী ইসলাম, এই সঠিক ইসলাম, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এই সঠিক ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য এই পূর্ণাঙ্গ ইসলাম, এই পূর্ণাঙ্গ হিসাবে পৃথিবী